দোয়া করার ক্ষেত্রে মাথায় রাখবেন, অনেকের এই সমস্যা যে হুজুর 14 বছর বিয়ে করছে, সন্তান হয় না। এটা আল্লাহর ইচ্ছা। 20 বছর হয়ে গেল, সব কিছু পাইলাম, বাচ্চা এখনো পাইলাম না, আছে না নাই? তো হুজুর বাচ্চা হচ্ছে না, কি করতে পারি? জানা দরকার আছে না নাই? কোনো আমল থাকলে জানা দরকার না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সন্তান লাভের দোয়া। আমাদের সমাজে অনেক মা বোনদের সন্তানাদি হয় না, সেক্ষেত্রে আমরা ভেঙে পড়ি। আসলে সন্তান লাভের দোয়া ও আমল কি কি? কোরআন ও হাদিসে আল্লাহ তাআলা কি বলেছে? আমরা কিভাবে চাইলে আল্লাহ তাআলা আমাদেরকে নেক সন্তান দান করবেন? শুধু সন্তানই নয়, আল্লাহ বলেছেন, বান্দা আমার হুকুম অনুযায়ী, আমার রাসূলের পদ্ধতি অনুযায়ী যদি আমি আল্লাহর কাছে সন্তান চাও, আমি আল্লাহ তাআলা অবশ্যই কবুল করে নেব। 7টি আমল, এই 7টি আমল করে 7টি নিয়মে আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই নেক সন্তান দান করবেন। কোরআন থেকে ও হাদিস থেকে পরীক্ষিত আমল। সেই 7টি আমল কি কি? কোন 7টি আমল করলে আল্লাহ তাআলা মা বোনদেরকে নেক সন্তান দান করবেন, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেম রয়েছেন। এই 3 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে সন্তান লাভের দোয়া ও আমল কি কি, আমরা কিভাবে আমল করে আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চাইবো, এবং যাদের যে মা বোনদের সন্তান হয় না, তারা কিভাবে আমল করে আল্লাহ তাআলার কাছে সন্তান চাইবেন, বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নাম্বার মুফতি আরিফ বিন হাবিব, 2 নাম্বার মুফতি মুস্তাফিজ রহমানী, 3 নাম্বার জনপ্রিয় স্কলার শেখ আহমদুল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই মুফতি আরিফ বিন হাবিবের বক্তব্যটি শুনে আসি। দোয়া করার ক্ষেত্রে মাথায় রাখবেন, অনেকের এই সমস্যা যে হুজুর 14 বছর বিয়ে করছে, সন্তান হয় না। এটা আল্লাহর ইচ্ছা। সন্তান দেয় আল্লাহ, সন্তান দেয় না আল্লাহ। সূরা শুরা আয়াত নাম্বার 49-50 আল্লাহ বলেন, আসমান জমিনের রাজত্ব আল্লাহর, ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চান তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ চাইলে কন্যা দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ চাইলে কাউকে ছেলে দান করেন। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ চাইলে ছেলে মেয়ে উভয়টা দান করেন। আল্লাহ চাইলে ছেলেও দিবেন না, মেয়েও দিবেন না, ওই নারীকে বন্ধা রাখবেন, এই ক্ষমতাও কার? এখন যাদের সন্তান হয় না, আপনাদের কাজ হলো আল্লাহর কাছে দোয়া করা। 1 নাম্বার মনে রাখবেন, যখন দোয়া করবেন, দোয়াটা করার সময় আপনি যখন কোনো আলেমের কাছে গিয়ে বলবেন, হুজুর দোয়া তো করতেছি গত 10 বছর, কাজ হয় না, ওই আলেম প্রথমে আপনাকে বলবে আপনি কোনো হারামের সাথে জড়িত আছেন কিনা। ওই ছোটখাটো একটা ইয়াতে জড়িত আছে, এখানে আপনার হালকা কিছু সুদ আসে, তা আপনি যতই দোয়া করবেন, দোয়া তো আপনার কবুল হবে না। দলিল তিরমিজি শরীফে আছে, 2989 নাম্বার হাদিস, খুব মন দিয়ে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। যারা বলেন যে খালি দোয়া করি কবুল হয় না, মনোযোগ দিয়ে হাদিসটা শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহান নাস, হে মানুষ, ইন্নাল্লাহা তাইয়িবুন, আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করে না। নবীজি বলেন, আল্লাহ ঈমানদারদেরকে একটা হুকুম দিয়েছেন, অবিকল যেই হুকুমটা রাসূলদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখছেন তাহলে হুকুমটার গুরুত্ব কম না অনেক বেশি? এই 2 হুকুম কি? একটা হলো নবীদেরকে, আর একটা ঈমানদারদের। হুকুম একটাই, বাকি 2 শ্রেণী। রাসূলদেরকে আলাদা আল্লাহ বলেছেন, ঈমানদারদেরকে আল্লাহ আলাদা বলেছেন। খুব ভালো করে 2টা আয়াত মনে রাখবেন যদি পারেন। 1 নাম্বার সূরা মুমিনুনের 51 নাম্বার আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা, হে রাসূলগণ, আপনারা পবিত্র খাদ্য খান এবং নেক আমল করেন। নেক আমলের আগের শর্ত পবিত্র খাদ্য। বলেন, নেক আমলের আগের শর্ত দোয়া করার শর্ত। দোয়া করা আমল কিনা? আরেকটা আয়াত মনে রাখবেন, সূরা বাকারা 172 নম্বর আয়াত, আল্লাহ বলেন, অনুবাদটা দেখেন তো একরকম কিনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, রাসূলদেরকে বললেন, হে রাসূলগণ, পবিত্র খাবার খান। সূরা বাকারার 172 নম্বর আয়াতে বলে, হে ঈমানদারগণ, পবিত্র খাবার খাও। রাসূলদেরকেও বললেন পবিত্র খাবার খাও, ঈমানদারদেরকেও বললেন পবিত্র খাবার খাও, রাসূলদেরকেও বললেন পবিত্র খাবার খান।
ইমানদারদেরকেও বললেন তোমরা পবিত্র খাও, এরপর আমল করো। হাদিসের মধ্যে আসছে মুসাফির দোয়া করলেই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি বলছেন সফরে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মুসাফির বারবার কয় আল্লাহ এটা দেন ওটা দেন, কিন্তু দোয়া কবুল হয় না। ঘটনা কি? নবীরা বলছে কবুল হয়, কিন্তু হচ্ছে না। নবীজি বলে জানুনি কেন হয় না? মাতআমুহু হারাম, তার খাদ্য হারাম। ওয়া মাশরাবুহু হারাম, তার পানি হারাম। ওয়া মালবাসুহু হারাম, তার পোশাক হারাম। বলো তার দোয়াটা কবুল হবে কিভাবে? কাজ হবে না। পোশাক হারাম, খাদ্য হারাম, পানিও হারাম, হাজারো দোয়া করেন কবুল হবে না। 3 নাম্বার, আও ইম্মা ইয়াদখিরা লাহু ফিল আখিরা, এই দোয়া দুনিয়াতে আল্লাহ কবুল না করে আখিরাতের জন্য সঞ্চয় করে রাখবে। সেদিন এই দোয়ার পাহাড় দিয়ে আল্লাহ আপনাকে পার করে জান্নাত দান করবে। সন্তান এর জন্য দোয়া করা। দোয়া যখন করবেন, দোয়ার কিছু নিয়ম আছে। সবচেয়ে উল্লেখযোগ্য একটা নিয়ম মনে রাখবেন, দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করা, এরপর নবীর উপর দুরূদ পড়া। এটা দোয়ার মধ্যে করবেন। তোমাদের রব বলেন তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, আমি তোমাদের দোয়া কবুল করব। হুজুর বাচ্চা হচ্ছে না, কি করতে পারি? জানা দরকার আছে না নাই? কোনো আমল থাকলে জানা দরকার না? ঠিক এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু দিক নির্দেশনা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন দেখুন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, চিন্তা করো না, চিন্তা করো না, কোনো চেষ্টা করো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি চেষ্টা করে কিছু করতে পারবা না যতক্ষণ পর্যন্ত না দিব। যাকে ইচ্ছা আমি ছেলে সন্তান দান করি, যাকে ইচ্ছা আমি মেয়ে সন্তান দান করি, যাকে ইচ্ছা আমি ছেলেও দিই না মেয়েও দিই না, বন্ধা করে রেখে দিই। বলুন সুবহানাল্লাহ। সন্তান দেন আল্লাহ রাব্বুল আলামিন। সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটাও নির্ধারণ করে দেন কে? মাজারের কাছে, পীর সাহেবের কাছে, ওলিয়া উলিয়াদের কাছে কখনোই তারা আপনাকে সন্তান দিতে পারবেন না। সন্তান দিবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কিনা বলেন? ও ভাই, ওলিয়া উলিয়ারা, গুরুমা যদি সন্তান দিতে পারতো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো সর্বপ্রথম সন্তান পেত। ঠিক কিনা? তিনি তো নবী ছিলেন, 82 বছরে সন্তান কেন পাইল? হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সন্তান দেন নাই, বুড়া বয়সে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী ছাড়াই সন্তান দিয়েছেন। ঠিক কিনা বলেন? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন সন্তানের জন্য। এই দোয়া জানা দরকার আছে না নাই? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ এমন পুত পবিত্র সন্তান আমাকে দান করেন, যেই সন্তান আমার জন্য, আমার পরিবারের জন্য কল্যাণকর হবে। পুত পবিত্র সন্তান। কে দোয়া করেছিলেন? হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সন্তান হয় না, তারা করবেন কার কাছে? আল্লাহর কাছে। সূরা সাফফাতের 100 নম্বর আয়াত দিয়ে দোয়া করেছিলেন, যেই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিখিয়েছেন, আমাদেরকে শিখিয়েছেন। যদি কেউ বন্ধা থাকেন, সন্তান সন্ততি হয় না, সেই দোয়াটি করবেন। সূরা সাফফাতের 100 নম্বর আয়াত কয় নাম্বার? রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ সৎ সন্তান তুমি আমাকে দান করো। কে দোয়া করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি যখন দুনিয়ার মানুষের কাছে না চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াগুলি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আসমান থেকে ফয়সালা করে সন্তান দান করবেন। সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিচ্ছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বলুন আল্লাহু আকবার। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দান করুন মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, এমন সন্তান, স্বামী, স্ত্রী যারা চোখের জন্য প্রশান্তদায়ক হবে, এবং যারা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, মুত্তাকি হবে, পরহেজগার হবে, যারা ইমাম হবে, নেতা হবে। বলুন সুবহানাল্লাহ। এভাবে যদি আল্লাহর কাছে আপনি ফরিয়াদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফিরাবেন না। ঠিক কিনা? ও হাসান বসরি,
আপনি জামানার একজন বড় আলেম, আমার সন্তান হয় না। আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে কোনো সংকটে রাখেন নাই। আমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই। আমার স্ত্রী ও সন্তান, দুনিয়ার কোনো সংকট আমার নাই। কিন্তু একটা জায়গায় আল্লাহ রব্বুল আলামিন আমাকে ধরে ফেলেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাকে এখনো সন্তান দেন নাই। আমার বিয়ে করা হয়ে গেছে 60 বছর। হাসান বসরি রহিমাহুল্লাহ বললেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করেন আর আপনি একটা আমল করেন। সূরা নূহের 12 নম্বর আয়াত। কি আমল শিখিয়ে দিলেন? সূরা নূহের 12 নম্বর আয়াত তিনি শিখিয়ে দিলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا الله أكبر। আপনি যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চান, ইস্তিগফার বেশি বেশি করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ রব্বুল আলামিন আপনার সন্তান বাড়াইয়া দিবেন, সম্পদ বাড়াইয়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই কথাটি কোথায় বলা হচ্ছে? কোরআনের মধ্যে। কোরআনের মধ্যে যেহেতু বলা হচ্ছে, সেহেতু কোনো সন্দেহ নাই, আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করেন, তওবা করেন, আল্লাহ রব্বুল আলামিন হয়তোবা আপনাকে সন্তান দিবেন। ওই 60 বছরের বৃদ্ধ যখন এই আমলটা করা শুরু করলেন 5 ওয়াক্ত নামাজের পরে, 1 বছর না যেতেই ওই বৃদ্ধের স্ত্রীর গর্ভে আল্লাহ রব্বুল আলামিন সন্তান পাঠালেন। পরীক্ষিত একটা আমল। ইমাম বাকের রাহিমাহুল্লাহ তিনি বলছেন, এমনই একজন লোক আমার কাছে এসে বলল, বৃদ্ধ হয়ে গেছি, বাচ্চা হচ্ছে না, 40 বছর হয়ে গেছে বিয়ে হওয়া, আমাকে কিছু আমল দেন যাতে করে বাচ্চা হয়। তিনি বললেন, 70 বার করে তুমি আস্তাগফিরুল্লাহ 5 ওয়াক্ত নামাজের পরে পড়বা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়বা 70 বার করে। আর সূরা নূহের 12 নম্বর আয়াত, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, এই দোয়াটি তুমি বারবার করবা 10, 11, 12। সূরা নূহের কয় নম্বর আয়াত? 10, 11, 12, 13 এই আয়াত বারবার তেলাওয়াত করবা। তেলাওয়াত যদি করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সন্তান দান করবেন। এই আমলটা করা শুরু করলেন, দেখা গেল এই লোক 1 বছরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করলেন তাকে। বলুন, এগুলো পরীক্ষিত আমল। এবং হাদিস থেকে এমন 5টি আমলের কথা শেয়ার করতে চাই, যে আমলগুলোর মাধ্যমে আমরা শুধুমাত্র সন্তানই নয়, বরং নেক সন্তান লাভ করব ইনশাআল্লাহ। আমাদেরকে মাথায় রাখতে হবে সূরা শুরার 50 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। যার অর্থ হলো, আল্লাহই হলেন সেই মহান সত্তা, তিনি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করে থাকেন, যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেন, আর যাকে ইচ্ছা তাকে উভয়টি দান করেন। আমাদের অনেক ভাই বোন আছেন যারা সন্তানহীনতার কষ্ট এবং দুঃখ গোছাবার জন্য, লাঘব করবার জন্য অনেক মাজারে গিয়ে ধর্ণা দেন, সেখানে গিয়ে সন্তান প্রার্থনা করে থাকেন। এই কাজটি আমাদের ঈমান হরণকারী একটি কাজ, যে সন্তানহীনতার কষ্ট এবং দুঃখ এটি গোছাবার জন্য, সন্তান লাভের জন্য, অনেক সন্তানের জন্য শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে আমাদেরকে প্রার্থনা করতে হবে। আল্লাহ তাআলার 2 জন নবী জাকারিয়া এবং ইব্রাহিম আলাইহিস সালাম, তারা উভয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন একটা বয়সে এসে সন্তান এর প্রার্থনা করেছেন যখন সন্তান হওয়ার কথা নয়। আল্লাহ তাআলা তাদেরকে সেই সময়ে সন্তান দিয়েছিলেন এবং কোরআনে কারীমে তাদের সেই দোয়ার ফরম্যাট উল্লেখ করে দিয়েছেন। আর সন্তান লাভের জন্য জাকারিয়া আলাইহিস সালামের 2টি দোয়া কোরআনে কারীমে উল্লেখ হয়েছে। তার একটি বর্ণিত হয়েছে সূরা আলে ইমরানের 38 নম্বর আয়াতে, আর অপরটি বর্ণিত হয়েছে সূরা আম্বিয়ার 89 নম্বর আয়াতে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চেয়ে যে দোয়া করেছেন কোরআনে কারীমে, সেটি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ছোট্ট একটি দোয়া, সূরা সাফফাতের 100 নম্বর আয়াতে দোয়াটি বর্ণিত হয়েছে। সে দোয়ার ভাষ্য ছিল এই, রব্বি হাবলি মিনাস সলিহিন, যার অর্থ হলো, হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করুন। ইসমাঈল আলাইহিস সালামের মতো নেক সন্তান লাভ করে জাকারিয়া আলাইহিস সালামের যে 2টি দোয়া আমরা উল্লেখ করেছি, তার মাধ্যমে তিনি আল্লাহ তাআলার কাছ থেকে ইয়াহয়া আলাইহিস সালামের মতো নেক সন্তান লাভ করেছিলেন। নেক সন্তান লাভের জন্য 2 জন নবী থেকে 3টি দোয়া আমরা শিখলাম, জানলাম। সেই দোয়াগুলো আমরা যে কোনো সময় বেশি বেশি করে পাঠ করতে থাকবো ইনশাআল্লাহ। চতুর্থ যে দোয়ার কথা বলবো সেটি বর্ণিত হয়েছে সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে দোয়ার যে ভাষ্য আমাদেরকে নিজে শিক্ষা দিয়েছেন। সর্বশেষ যে আমলটি কথা বলতে চাই সেটি হলো ইস্তিগফার। ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সন্তান দেওয়ার মাধ্যমে সমৃদ্ধ করে থাকেন, নেক সন্তান দান করে থাকেন। সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে আলোকপাত করেছেন। প্রিয় দর্শক, অতএব আসুন আমরা আল্লাহ তাআলার কাছে নেক সন্তান লাভের জন্য আম্বিয়া আলাইহিস সালামের শেখানো দোয়া এবং সাধারণ যে দোয়া সূরা ফুরকানে বর্ণিত সে দোয়া বেশি বেশি করে পাঠ করি। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেমের কাছ থেকে যে সন্তান লাভের দোয়া ও আমল কি কি, কোরআন ও হাদিসের রেফারেন্স সহ আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে যে সন্তান লাভের দোয়া ও আমল কি কি।
প্রিয় দর্শক, আমাদের সমাজে অনেক মা বোনদের সন্তানাদি হয় না, বিয়ে হয়ে গিয়েছে, অনেক বছর হয়ে যাচ্ছে কিন্তু সন্তানাদি হয় না। অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছেন, তারপরেও হচ্ছে না। মা বোনেরা, আপনারা এই কোরআনের এই আমলকে ফলো করুন, আপনারা কোরআনের আমল করুন এবং এই দোয়াগুলি আমল করে আল্লাহ তাআলার কাছে চান। আল্লাহ তাআলা অবশ্যই আপনাদেরকে সন্তান দান করবেন। আপনিও কোরআনকে ফলো করে, কোরআনের এই আমলগুলি, এই দোয়াগুলি পাঠ করে, এই নিয়মগুলি ফলো করে আল্লাহ তাআলার কাছে চাইবেন। আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনাকে সন্তান দান করবেন। এই জন্য মা বোনেরা, বিশেষ করে আপনারা এই আমলগুলি, এই দোয়াগুলি পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনাদেরকে সন্তান দান করবেন। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 3 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 3 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যে সমস্ত মা বোনদের সন্তানাদি হয় নাই, আল্লাহ তাআলা তাদের সবাইকে যেন নেক সন্তান দান করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিনারুল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।